কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি যে উগ্রপন্থীদের হামলায় পর্যটকদের মৃত্যু হয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন রাজ্যে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেরই ছিল ৩ জন। কাশ্মীরে জঙ্গি হামলা এই নতুন নয়, কিন্তু যেভাবে হিন্দু হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয়েছে পর্যটকদের, সেটা সত্যিই নিন্দনীয়। সারা দেশ জুড়ে শুধু নয়, সারা পৃথিবী জুড়েই তার নিন্দা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এসইউসি এর পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়। আমাদের আজকের এই মিছিল কাশ্মীরে যে ঘৃণ্য জঙ্গি হত্যাকাণ্ড হয়েছে জঙ্গিদের দ্বারা, তার বিরুদ্ধে প্রতিবাদ, যেটা আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ সেই দিনই জানিয়েছেন। তারই সাথে সাথে এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিতে চাই, সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তি বিধান। আবার তারই সাথে দেখা যাচ্ছে যে কাশ্মীরে সেনার নিরাপত্তা না থাকা সত্ত্বেও এবং অনেকক্ষণ পর্যন্ত সেখানে সেনার কেউ না গেলেও সেখানকার জনসাধারণ তাদেরকে বাঁচিয়েছেন। যারা ফিরে এসেছেন তারাও বলেছেন তারা হারিয়েছেন তাদের আত্মীয়কে, কিন্তু পেয়েছেন কাশ্মীরি মুসলমান ভাইদের। টোটো চালকরা পয়সা নেননি এমন অবস্থায় গিয়েছে, তারা প্রতিবাদ করেছেন, বন্ধ করেছেন, মোমবাতি মিছিল করেছেন, অথচ একদল খানিকটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে মুসলিমদের বিরুদ্ধে যে প্রচারটা করছেন আতঙ্কবাদীরা, সন্ত্রাসবাদীরা, তারা একটা গোটা সম্প্রদায়ের প্রতিনিধি নয়, সে যে সম্প্রদায়েরই হোক না কেন। সাধ্বী প্রজ্ঞাকে আমরা কি বলবো, গ্রাম সেন্সের হত্যাকারীকে কি বলবো? তার জন্য হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ নয়। এটা করা হচ্ছে হিন্দু ভোট ব্যাংকে এক করার জন্য, যার জন্য পুলওয়ামাকে যে 40 জন জওয়ানের মৃত্যু হলো তারও কিন্তু বিচার হলো না। সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন, বিহারের নির্বাচন, পরের বছর উত্তরপ্রদেশের নির্বাচন, এত মৃত্যুর সাথে ভোট ব্যাংক, তার বিরুদ্ধে আমরা আজকে মিছিল করছি। সাম্প্রদায়িক বিভাজন চলবে না, জঙ্গিদের যথার্থ চিহ্নিত করে তাদের উপর কঠোর শাস্তি বিধান করা হোক। আর মানুষের যে আসল সমস্যা, জীবন জীবিকা, শিক্ষা, খাদ্য, চাকরি, নারী এবং সমস্ত মানুষের নিরাপত্তা, তার থেকে দৃষ্টি ঘুরিয়ে শুধু হিন্দু মুসলমান করার যে চেষ্টা চলেছে, এই অপচেষ্টার বিরুদ্ধে যে কোনো সাধারণ মানুষ কাশ্মীরে 22 এপ্রিল যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, 27 জন পর্যটককে খুন করা হয়েছে নির্বিচারে, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকেই জানাচ্ছে। এবং আমরা মনে করি যে কারা এটা করলো, এই হত্যাকাণ্ড আমাদের দেশের মাটিতে এরকম হতে পারলো কেন, তার প্রতিবাদ সবাইকার করা উচিত। আমরাও এখানে প্রতিবাদ করছি, কিন্তু কিছু প্রশ্ন মানুষের মধ্যে জাগছে যে এই কাশ্মীরে যে এত নিশ্চিদ্র নিরাপত্তা, এত মিলিটারি, এবং যে পহেলগাঁয়ে যে জায়গায় মানুষ সারা বছর ধরে বেড়াতে যান, সেখানে মিলিটারি ঘেরাটোপের মধ্যে কিভাবে মানুষ এভাবে খুন হলো নির্বিচারে, এটা মানুষ কিন্তু জানতে চাইছে, এই প্রশ্নের উত্তর চাইছে। আর একটা বিষয়ের উত্তর চাইছে যে এখানে মানুষ মারা গেছে, হিন্দু মুসলমান নির্বিশেষে এই মানবতার উপর আক্রমণ, তাহলে সেখানে কোনো রকম বিভেদ সৃষ্টি করা, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা আর এক আগুন নিয়ে খেলা এবং দেশের পক্ষে আর এক ক্ষতিকর দিক। আমরা মনে করি দলমত নির্বিশেষে 22 এপ্রিল যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, 27 জন পর্যটককে খুন করা হয়েছে নির্বিচারে, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকেই জানাচ্ছে। এবং আমরা মনে করি যে কারা এটা করলো, এই হত্যাকাণ্ড আমাদের দেশের মাটিতে এরকম হতে পারলো কেন, তার প্রতিবাদ সবাইকার করা উচিত। আমরাও এখানে প্রতিবাদ করছি, কিন্তু কিছু প্রশ্ন মানুষের মধ্যে জাগছে যে এই কাশ্মীরে যে এত নিশ্চিদ্র নিরাপত্তা, এত মিলিটারি, এবং যে পহেলগাঁয়ে যে জায়গায় মানুষ সারা বছর ধরে বেড়াতে যান, সেখানে মিলিটারি ঘেরাটোপের মধ্যে কিভাবে মানুষ এভাবে খুন হলো নির্বিচারে, এটা মানুষ কিন্তু জানতে চাইছে, এই প্রশ্নের উত্তর চাইছে। আর একটা বিষয়ের উত্তর চাইছে যে এখানে মানুষ মারা গেছে, হিন্দু মুসলমান নির্বিশেষে এই মানবতার উপর আক্রমণ, তাহলে সেখানে কোনো রকম বিভেদ সৃষ্টি করা, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা আর এক আগুন নিয়ে খেলা এবং দেশের পক্ষে আর এক ক্ষতিকর দিক। আমরা মনে করি দলমত নির্বিশেষে